আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমার চেম্বারে আসা প্রতিটা গ্যাস্ট্রিকের রোগীদের জন্য। আজ একটা বইয়ের আলোকে কথা বলবো। বইটার নাম হোয়াই স্টমাক অ্যাসিড ইজ গুড ফর ইউ। আমরা ফাংশনাল মেডিসিনে যেভাবে চিকিৎসা দেই, এই বইটা 25 বছর আগে সে একই কথা বলেছিল। আজকের বিষয় এমন একটা ব্যাকটেরিয়া যেটা পৃথিবীর প্রায় 70% মানুষের পেটে আছে। বাংলাদেশেও এই হার অনেক বেশি। আপনার পেটেও হয়তো আছে, আপনি জানেন না। 1984 সাল, অস্ট্রেলিয়ার পার্থ শহরের একটা হাসপাতাল। 32 বছর বয়সী এক ডাক্তার, নাম ব্যারি মার্শাল, এক বিকেলে নিজের ল্যাবে দাঁড়িয়ে একটা বাটিতে কোটি কোটি ব্যাকটেরিয়ার মিশ্রণ ঢেলে নিলেন। তারপর কর্মীদের চোখের সামনে এই যাও পেটের ভিতর বলে এক চুমুকে সেই ব্যাকটেরিয়াগুলো খেয়ে ফেললেন। তো তার সহকর্মীরা আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি কি করলেন? নিজের শরীরে ইচ্ছাকৃতভাবে রোগ ঢোকালেন কেন? কারণ পুরো মেডিকেল পৃথিবী তখন বিশ্বাস করত পেটের আলসার হয় টেনশন থেকে, ঝাল খাবার থেকে, কিংবা বেশি অ্যাসিড থেকে। কেউ মানতে রাজি ছিল না যে আসল অপরাধী একটা ব্যাকটেরিয়া। তিনি প্রমাণ করলেন। 10 দিনের মধ্যে তার তীব্র গ্যাস্ট্রিক হলো। বায়োপসিতে পাওয়া গেল সেই ব্যাকটেরিয়া। 21 বছর পর 2005 সালে এই আবিষ্কারের জন্য তিনি এবং তার সহকর্মী রবিন ওয়ারেন চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পান। ব্যাকটেরিয়ার নাম হেলিকোব্যাক্টার পাইলোরি, বা সংক্ষেপে এইচ পাইলোরি। তো এই ব্যাকটেরিয়া আসলে কি? এইচ পাইলোরি একটা সর্পিল আকারের ব্যাকটেরিয়া। একে স্পেশাল করে তোলে এর বেঁচে থাকার ক্ষমতা। ভেবে দেখুন, পেটের অ্যাসিড এতই শক্তিশালী যে সে লোহাকে পর্যন্ত গলিয়ে দিতে পারে। এই অ্যাসিড যে কোনো ব্যাকটেরিয়াকে সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে পারে। কিন্তু এইচ পাইলোরি কিভাবে এই অ্যাসিডের মধ্যে বেঁচে থাকতে পারে? কারণ এই এইচ পাইলোরি একটা এনজাইম তৈরি করে, নাম ইউরিয়েস, যা ইউরিয়াকে ভেঙে অ্যামোনিয়া তৈরি করে। এই অ্যামোনিয়া তার চারপাশে অ্যাসিডকে নিউট্রাল করে দেয়। মানে ব্যাকটেরিয়া নিজের চারপাশে একটা ছোট ছাতা বানিয়ে নেয়, তার ভেতরে সে আরামে থাকে। এরপর সে পেটের আস্তরণের নিচে ঢুকে যায়, বছরের পর বছর, দশকের পর দশক চুপচাপ। বেশিরভাগ মানুষ কখনো বুঝতেই পারেন না। তো বাংলাদেশের একটা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি, এই অংশটা মন দিয়ে শুনুন। যে 2012 সালে বাংলাদেশের 418 জন রোগীর উপর একটা গবেষণা প্রকাশিত হয়। ফলাফল দেখা গিয়েছিল 60.2% বাংলাদেশি মানুষের পেটে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া পাওয়া গেছে। কিন্তু এই তথ্য আরো ভয়ঙ্কর হয় যখন বয়সের ভিত্তিতে দেখা হয়। ঢাকার আরেকটা গবেষণায় মাহালানাবিস এবং তার দল দেখেছেন 1 থেকে 3 মাস বয়সী শিশুদের 63%-এর পেটে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আছে। 6 থেকে 9 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই হার 84%। মানে কি? মানে বাংলাদেশে প্রতি 10 জন শিশুর 8 জনের পেটে এই ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে। অবিশ্বাস্য। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, পাকস্থলী ক্যান্সারের সাথে এর গভীর সম্পর্ক আছে। 2017 সালে আইজিএস অনকোলজি জার্নালে প্রকাশিত গবেষণায় ঢাকা মেডিকেল কলেজের 114 জন পাকস্থলী ক্যান্সারের রোগীকে দেখা হয়েছিল। তাদের 86.8% এইচ পাইলোরি পজিটিভ ছিল। তো 1994 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এইচ পাইলোরিকে গ্রুপ 1 কার্সিনোজেন হিসেবে ঘোষণা করে। অর্থাৎ এটা মানুষের জন্য নিশ্চিতভাবে ক্যান্সার তৈরি করতে পারে। তো এখন আমরা জানি এর কি কি লক্ষণ এবং কি ক্ষতি। তো এই ব্যাকটেরিয়া আমার আপনার পেটে কি কি ক্ষতি করতে পারে? তো প্রথমত ক্রনিক গ্যাস্ট্রাইটিস, মানে পাকস্থলীর প্রদাহ। বছরের পর বছর আপনি বুঝতে পারেন না, কিন্তু পেটের আস্তর ক্রমাগত ক্ষয় হতে থাকে। দ্বিতীয়ত হচ্ছে আলসার। গবেষণায় দেখা গেছে এইচ পাইলোরি 90% ডিউডেনাল আলসার এবং 80% গ্যাস্ট্রিক আলসারের কারণ। এবং তৃতীয়ত হচ্ছে পাকস্থলীর ক্যান্সার, সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি। চতুর্থত এমন কিছু সমস্যা যেগুলোর সাথে আপনি কখনো গ্যাস্ট্রিককে জোড়াবেন না, যেমন ভিটামিন B12 এর ঘাটতি, রক্তশূন্যতা, ক্রনিক ক্লান্তি, হ্যাঁ, বা ব্রেইন ফগ, ত্বকের সমস্যা, রোজাসিয়া এই জাতীয় ত্বকের সমস্যা, আয়রনের অভাব। এমনকি কিছু গবেষণায় হার্টের সমস্যার সাথেও সম্পর্ক পাওয়া গেছে। তো লক্ষণগুলো খুব সাধারণ। খাওয়ার পর পেট ভারী ভারী লাগা, বুক জ্বালা পোড়া করা, ঢেকুর উঠা, ক্ষুধা কমে যাওয়া, ওজন কমা, কালো রঙের পায়খানা, পেটের উপরে অংশে ব্যথা। আপনি যদি বছরের পর বছর গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু সমস্যা যাচ্ছে না, তাহলে এইচ পাইলোরি পরীক্ষা না হওয়া পর্যন্ত আসল চিকিৎসা শুরুই হয়নি। তো এখন আসল কথা, যেটা ডক্টর জোনাথন রাইট তার বইতে লিখেছেন আর ফাংশনাল মেডিসিন আজ স্বীকার করছে। পেটের অ্যাসিড আসলে শরীরের প্রথম সুরক্ষা ব্যবস্থা। বাইরে থেকে আসা ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবীকে এই অ্যাসিড মেরে ফেলে। স্বাভাবিক অ্যাসিড থাকলে অনেক সংক্রমণ ঢুকতেই পারে না। কিন্তু যখন কেউ বছরের পর বছর ওমিপ্রাজল, ইসেমেপ্রাজল, প্যান্টোপ্রাজল এই ধরনের পিপিআই ওষুধ খাচ্ছেন, তখন কি হয়? তারা পেটের অ্যাসিডকে 90% পর্যন্ত কমিয়ে দেয়, দরজা খুলে রাখে। অর্থাৎ এইচ পাইলোরি অনায়াসে আমার পেটে বাসা বাঁধছে, অন্যান্য ব্যাকটেরিয়া ঢুকে পড়ছে। আজ 2024-25 সালের অনেক গবেষণা প্রমাণ করছে দীর্ঘদিন পিপিআই ব্যবহারকারীদের এইচ পাইলোরি সংক্রমণ এবং অন্যান্য পেটের সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। 2017 সালে বিএমজি এর গাট জার্নালে হংকং এর একটা গবেষণায় দেখা গেছে এইচ পাইলোরি পজিটিভ রোগী যারা নিয়মিত পিপিআই খান, তাদের পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি 2 থেকে 4 গুণ বেশি। মানে কি? যে ওষুধ আপনি গ্যাস্ট্রিক সরাতে খাচ্ছেন, সেটাই আপনাকে সবচেয়ে বিপজ্জনক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। তো এখন আমরা জানি যে প্রচলিত এবং প্রাকৃতিক চিকিৎসা কি কি অপশন আছে বা কি কি চিকিৎসা করা হয়। তো ভালো খবর যে এইচ পাইলোরিকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। তো প্রথমে বলি কনভেনশনাল বা আমাদের যে
প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা সেখানে কি করা হয়। সেখানে ট্রিপল থেরাপি বা কোয়াড্রিপল থেরাপি দেওয়া হয়, 2টা অ্যান্টিবায়োটিক, একটা পিপিআই, যা 14 দিন ধরে সাধারণত দেওয়া হয়। কাজ করে, কিন্তু অ্যান্টিবায়োটিকের ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়। আর এখন তো রেজিস্ট্যান্স শুরু হয়ে গেছে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে। আর দ্বিতীয় যে অ্যাপ্রোচ, যেটা হচ্ছে ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ, তো যেটা আমরা আমাদের চেম্বারে করে থাকি, এখানে আমরা শুধু ব্যাকটেরিয়াকেই মারি না, পুরো পরিবেশটাকে ঠিক করার চেষ্টা করি। ডাক্তার রাইট তার বইয়ে যে পরামর্শ দিয়েছেন, আজ আমরা প্রায় একই জিনিসই করছি। তো এখানে উনি বলেছিলেন যে মাস্টিক গাম, যেটা গ্রিসের একটা গাছের আঠা থেকে তৈরি করা হয়, 2007 সালে ফাইটোমেডিসিন জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে এটা এইচ প্যাইলোরি মারতে কার্যকর, কোনো অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। এরপরে যে উপাদান, সেটা হচ্ছে ব্রোকলি স্প্রাউটস বা ব্রোকলির অঙ্কুর। এতে থাকা সালফোরাফিন এইচ প্যাইলোরির বিরুদ্ধে গবেষণায় কার্যকরভাবে প্রমাণিত হয়েছে। এটা জন হপকিন্স ইউনিভার্সিটিতে 2009 সালে গবেষণা হয়েছিল। এছাড়া নিউজিল্যান্ডের একটা বিশেষ মধু, যেটাকে বলা হয় মানুকাহানি, এটাও এর বিরুদ্ধে কার্যকর। প্রোবায়োটিক, বিশেষ করে ল্যাক্টোব্যাসিলাস রিউটেরি, এটাও কার্যকর। ডিজিএল লিকোরাইস, যেটা যষ্টি মধুর একটা সংস্করণ, সেটাও পেটের আস্তর মেরামতের জন্য কার্যকর। জিঙ্ক কার্নোসিন, যেটা জিঙ্ক এবং কার্নোসিন দুইটা মানে কম্বিনেশনে তৈরি করা হয়, জাপানি বিজ্ঞানীরা এটা তৈরি করেছিলেন, এটাও পেটের কোষ পুনর্জন্মের জন্য খুবই হেল্পফুল। তো আমাদের চেম্বারে যেসব রোগীরা আসেন এইচ প্যাইলোরিতে আক্রান্ত, আমরা সাধারণত এই সমন্বিত অ্যাপ্রোচে আমরা এটাকে ব্যবহার করি। তো এতে আমরা খুব ভালো ফলাফল পাচ্ছি। তো এখন আপনার করণীয় কি আসলে? তো প্রথমত, আপনার যদি দীর্ঘদিনে গ্যাস্ট্রিক থাকে, পেটে ব্যথা, বুক জ্বালা, ঢেকুর, এইচ প্যাইলোরি পরীক্ষা করিয়ে নিন। 3টা পরীক্ষা আছে: স্টুল অ্যান্টিজেন টেস্ট, ইউরিয়া ব্রেড টেস্ট এবং এন্ডোস্কোপি উইথ বায়োপসি। তো দ্বিতীয় হচ্ছে, যদি পজিটিভ আসে ভয় পাবেন না, চিকিৎসা আছে, কিন্তু শুধু খাবার না, কিন্তু শুধু ওষুধ না, খাবার, জীবনযাত্রা, পরিবেশ সব মিলিয়ে আপনার চিকিৎসাটা যেন পরিপূর্ণ হয়, সেদিক খেয়াল রাখবেন। তৃতীয়ত, পরিবারের সদস্যদেরও এই পরীক্ষা করান, কারণ এই ব্যাকটেরিয়া একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, বিশেষ করে একই থালা বাসন, একই গ্লাসে যদি পানি খাওয়া হয়। চতুর্থত হচ্ছে, খাওয়ার আগে হাত ধোয়া, বিশুদ্ধ পানি পান করা, কাঁচা শাকসবজি ভালো করে ধোয়া, এবং এগুলো মেনে চলে এটা প্রতিরোধ করা সহজ হয়। আর মনে রাখবেন, এই ভিডিওটা চিকিৎসা পরামর্শ না, সচেতনতা। ফাংশনাল মেডিসিন আলোকে চিকিৎসা নিতে চাইলে আমাদের চেম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের অভিজ্ঞ টিম আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, বিশেষ করে যারা বছরের পর বছর গ্যাসের ওষুধ খাচ্ছেন কিন্তু এইচ প্যাইলোরি পরীক্ষা একবারও করাননি, তাদের কাছে এটা পৌঁছাক। আমাদের বিশ্বমানের ল্যাবে আপনাদের পরীক্ষাগুলো করাতে পারেন। আর আপনার একটা শেয়ার হয়তো কারো ক্যান্সার ঠেকিয়ে দিতে পারে। সবার জন্য শুভকামনা থাকলো। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।